জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া মাত্র ৮০ বার যদি দুরূদ পড়তে পারে রে, আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, তার ৮০ বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া কাউসার চন্দ্রস্তাকে জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। এই পাগলা জন ফিজেতে সামনে আসে, তখন আমি অনুভব করছি যে সে কিছু একটা নিয়ে আইতাছে এখানে। বেশিক্ষণ দেরি হলো না, সে দিয়ে দিল। মারহাবা বলেন না, আর জোরে বলেন না মারহাবা। এটা একটা ব্যতিক্রম জিনিস, মানুষকে আরো বেশি উজ্জীবিত করে স্লোগানটা, ঠিক না? মারহাবা বলেন আরো জোরে। যদি কেউ রে, বিশেষ করে বন্ধু এই দুরুদের পাগল হলো আমার মা বোনেরা বেশি, কারণ মা বোনেরা ঘরে থাকে রে, পুরুষ জীবন জীবিকার জন্য বাইরে দৌড়াইতে হয়, সবার পক্ষে সম্ভব হয় না। এই জন্য বলে দিতে চাই, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র ৮০ বার যদি বন্ধু কেউ দরুদ পড়তে পারে, সেটা দরুদটা হলো জুমার দিন। কোন দিন? জুমার দিনে মাত্র ৮০ বার আমার নবী জানিয়ে দিয়েছেন তার ৮০ বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত, এগুলো মুখস্থ করেন, বেরি করে বন্ধু সেটআপ করে বাড়ি নিয়ে যাবেন। আমার নবীর প্রেম বন্ধু কতটা মধুমাখা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত। বন্ধুরে আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী জানিয়ে দিয়েছেন। বন্ধু হাদিস খানা এসেছে দাইলামে শরীফের মধ্যে, রে কলেজ বাজারের যুবক যুবক যুবতী, আমার ভাই, আমার বাবার, আমার মা, আমার বোনেরা গো, সবাইকে ডেকে ডেকে বলছি, নবীজি জানিয়ে দিয়েছেন মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন কেউ যদি ১০০০ বার যদি দুরূদ পড়তে পারো রে, আমার নবী জানিয়ে দিয়েছে ওই দুরূদের প্রেমিক জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দুরূদটা আমার কাছে সবচেয়ে বেশি মধুময় মনে হয়, আমি একটু পড়বো, কারণ অনেকেই জানে না দুরূদের ফজিলত, জানে কোন দুরূদটা পড়বো। আপনারা সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। লক্ষ কোটি সালাম জানাই আমার প্রাণের নবীজির কদমে, লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে, লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে, যে সালামে পার করিবে কবর হাসর মিজানে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মানব দানব এই পশু পাখি ১৮,০০০ মাখলুকাত, আল্লাহর জিকির নবীর দরুদ পড়েন তারা দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
ফেরেশতারা কাতারে কাতারে খাড়া তসবিহাতি জপে তারা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا مولانا محمد নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার আল্লাহর প্রিয় হওয়া যায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আশোক আমার প্রাণের নবীজি আমার অন্তরে প্রাণে ভরিয়া দেখিব তোমায় এই দেহে প্রাণ থাকিতে আল্লাহুম্মা محمد وعلى آله مولانا محمد ছেলে মাকে ভুলতে পারে মা তো ছেলেকে ভুলে না বিপদের কান্ডারি গো নবীজি তুমি আমাদেরকে ভুলো না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ কলেজ বাজার যুবক আমার ভাই আমার বাবা আমার মা আমার বোন সবাইকে ডেকে ডেকে বলছি এবং পৃথিবীর সকল আমার ভাই বাবা আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি এই দরুদ আপনি পড়বেন প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার কয়বার প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার আর 5 ওয়াক্ত নামাজের পড়ে পড়ে আপনি 200 বার করে যদি পড়েন কয়শো বার 200 বার করে যদি পড়েন ফজর নামাজের পরে 200 যোহরের পরে 200 আসরের পরে 200 মাগরিবের পরে 200 এশার নামাজের পরে 200 হয়ে যাবে বন্ধু 1000 কত 1000 এই 1000 বার যদি কেউ দরুদ পড়তে পারো গো আমার নবীর প্রাণের নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া আমার নবীর পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বর্ণনা করেছেন হাদিস শরীফ প্রমাণ করেছে ওই নবীর প্রেমিক যতক্ষণ না পর্যন্ত জান্নাতটা দেখতে না পাবে ততক্ষণ পর্যন্ত তার মরণটা হবে না একটুখানি ব্যতিক্রম নিয়ামত দিয়ে দিলাম ভালো লাগছে কথা বলেন না দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন দরুদ শরীফ পড়ে যারা সবাই বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি করে বল দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল দরুদ পড়ছে রব তাআলা ইমানদারের দল সে কাজ করেছে নিরালা বলেন মিলাদ পড়ছে রব তাআলা ইমানদারের দল সে কাজ করেছে নিরালা রহমতে পাবে
রাসূল দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন মিলাদ শরীফ সবাই যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকিবুল দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল জোরে জোরে কন্না মারহাবা। দুরূদের সাথে একটু মজা দিয়ে দিলাম, এটা এইভাবে দিবা, দুরূদের ফজিলতটাকে এভাবে দিয়ে দিবা, মানুষ শুনে মজা পাবে। আর এই দুরূদ প্রতিদিন কত মানুষ যে শুধু প্রশ্ন করে হুজুর কোন দুরূদটা পড়বো। দুরূদ অনেকগুলোই পড়া যায়, তবে এটা আমার সবচেয়ে প্রিয়। ভালো লাগা, ভালোবাসা, মায়া, মমতা, রাসূল প্রেম সবগুলো আমার কাছে মনে হয় যে একেবারে একাকার হয়ে মিশে আছে। আমি যখনই পড়ি দুরূদ পড়ি। এজন্য আজকে গোটা পৃথিবীর মানুষের জন্য এবং আপনাদের জন্য একটা মেসেজ দিয়ে দিলাম, একটি স্পেশাল আমল জোরে কন্না মারহাবা, আরো জোরে বন্ধুরে আমার। আমি কোথায় গেলাম, ওযু শেষ করলাম ঠিক কিনা, তারপরে কি করলাম, প্রস্রাবের পরে যেটা ঠিক সেটা ঠিক করলাম। আর আমি আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাব, সেই জায়গাটা হলো বন্ধু গোসল। সেই গোসলটা হবে স্বামী স্ত্রীর মিলনের পরে বন্ধু। এই গোসলটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা ফরজ, এটা কতটা সচেতনতার সাথে গোসলটা করতে হবে আপনাদেরকে আজকে ছোট্ট করে বন্ধু মেসেজটা আমি জানিয়ে দেব। বন্ধুরে আমার, আগের যুগের নারী পুরুষ সবাই ছিল 100% অ্যালার্ট। কথা কন না কেন? দেখবেন আমার দাদিরা এখনো, যারা দাদিরা বেঁচে আছে, আমার চাচি জেঠিরা যারা মুরব্বী এখনো বেঁচে আছে, দেখবেন বন্ধু একটা যুবক ছেলে দেখলে দেখবেন কে আসছে সেটা দেখার বিষয় না, মুখটাকে লম্বা করে ঢেকে দেখবেন রাস্তার এক সাইডে দাঁড়াই থাকে। আর এখনকার গুলো এতটা নীরব, যতটা বেহায়া, 50 জন পুরুষ থাকলে তাদের মাঝখান দিয়ে ছুটে। কথা বল না কেন বন্ধু? এটা অত্যন্ত নির্লজ্জতা, আমরা ইমানদারের জন্য অত্যন্ত লজ্জাজনক। সেই দিকে আমি যাব না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। হযরতে আলী কে রে আপনারা জানেননি? কে বলেন তো? প্রশ্ন করা যদিও সাধারণ আম পাবলিক উচিত না, তারপরেও যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আমরা আবেগের তাড়নায় কথাটা বলে ফেললাম। আপনারা আসলে কি জানেন? হযরতে আলী বন্ধু রাসূলের কলিজার টুকরা, মা খাতুনে জান্নাত ফাতেমার প্রাণের স্বামী, আমার নবী। ইমাম হাসান হুসাইন দুই ভাই, কয় ভাই? ইমাম হাসান হুসাইন দুই ভাই। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। ইমাম হাসান হুসাইন দুইটা ভাই, দুনিয়ায় আমার দুইটা ফুল। ইমাম হাসান হুসাইন দুই ভাই হইলে তোমরা বুঝবা। এর যুবক, আজকে যারা এই জান্নাতের বাগানে এই ফুরকান বা এত সুন্দর নুরানি জলসা সাজালো, তোমরা যুবক যারা এসেছো তোমাদের জন্য স্পেশাল নিয়ামত। যারা আসতে পারেনি তাদের অত্যন্ত বদকিসমত রে যুবক। আমার নবী জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী জানিয়ে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এ যুবকেরা দল, তোমরা যদি আমার নবীর আদর্শটাকে তুমি বাস্তবে বাস্তবায়ন করো, তুমি হইবা নবীর প্রেমিক। তোমার অন্তর চলে যাবে কোথায়? মদিনাওয়ালার কাছে। ওই যুবকদের জন্য ইমাম হাসান হুসাইন কাল কিয়ামতের দিন জান্নাতের রিসিপশনে দাঁড়িয়ে থাকবে। তোমরা যারা নবীর প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, নবীর আদর্শকে বাস্তব জীবনে বাস্তবায়ন করেছো, ওরে যুবক, তোমাদেরকে জান্নাতে রিসিভ করে নিয়ে যাবে ইমাম হাসান হুসাইন দুই ভাই। এরে যুবক, শুধু এটা নয়, ইমাম হাসান হুসাইনের বাবার নাম হলো হযরতে আলী। ওরে যুবক, কেমন করে তোমাদেরকে আমি বোঝাবো? ইমাম হাসান হুসাইন এমন জান্নাতি ফুল, আমার নবী বলেছেন দুনিয়ায় নবীর দুইটা ফুল, জান্নাতে যুবকদের ইমানদার যুবকদের সরদার। ইমাম হাসান হুসাইন দুই ভাই ছোট, একদিন ঘোড়ায় চড়ে বের হয়ে গেল সফর
সফরের জন্য হঠাৎ করে দুই ভাই নজর পড়লো। এখানে যেমন দাড়ি পাকা মুরব্বী বাবার আছে না নাই, এইরকম দাড়ি পাকা মুরব্বী একজন বৃদ্ধ পুরুষ, তিনি ওযু বানায়। এক ভাই আর এক ভাইকে ডেকে ডেকে বলছে, আমি আপনাদেরকে শেখাচ্ছি। বন্ধু শুধু নবী নয়, নবীর কলিজার টুকরা হাসান হোসাইনও কেমনে করে ওযু শিখিয়েছে, ওযুর গুরুত্ব কতটুকু তিনি বুঝিয়েছেন। বন্ধু যেহেতু আলীর কাছে আসতে এই আলোচনাটা একটু আপনাদেরকে শুনিয়ে দেই। বন্ধুরে আমার, এবার বুড়ো দাদু ওযু বানাইতেছে, ইমাম হাসান হোসাইন দেখতে পাইলেন, কিন্তু ওযু তো হয় না। এক ভাই আর এক ভাইকে ডেকে ডেকে বলছে, ভাইয়া দেখো, ওই যে বুড়ো দাদু ওযু বানায়, ওনার ওযুটা কিন্তু শরীয়ত সম্মত হচ্ছে না, এখন কি করব? দুই ভাই ছিলেন অত্যন্ত বিচক্ষণ। এবার দুই ভাই বুদ্ধি করে ঘোড়া থেকে নামলেন। ঘোড়া থেকে নামার পরে বন্ধু এবার চলে গেলেন বুড়োর কাছে। বুড়োকে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম দাদু, কেমন আছো? দাদু সালামের জবাব দিলেন। দাদু তুমি কেমন আছো? কই আমি ভালো আছি। তোমার বাড়ির সবাই কেমন আছে? ভালো আছি। ভালো বন্ধু কৌশল জানার পরে এবার ডেকে ডেকে বললেন, দাদু গো, আমরা দুই ভাই মিলে ওযু করব, তুমি দাদু ফয়সালা দিবা আমরা কার ওযুটা বেশি সুন্দর। আরে যুবক, মানুষ জানার মানুষ পায় না রে, আমি তোমাদেরকে জানানোর জন্য এসেছি রে যুবক। এবার কি করলেন? ওই বুড়ো দাদুর সামনে দুই ভাই মিলে ওযু করলেন। ওযু বানানোর পরে বুড়ো দাদু একটা ডাক দিয়ে বলল, কে গো, তোমাদের চেহারা তো নুরানি, তোমাদের চেহারা তো মিষ্টি গো, তোমাদের চেহারার দিকে যখন আমি নজর দিলাম, আমার পুরো অন্তর শীতল হয়ে গেছে, আমার গোটা দুনিয়া মনে বাইরে আমাদের ভরপুর হয়ে গেছে। কেন গো তোমাদের এত মায়া লাগে? কেন গো তোমরা এত মিষ্টি, এত সুন্দর কেন গো? তোমরা কে গো? কি তোমাদের পরিচয়? এবার ডেকে ডেকে বললেন, দাদু গো, আমরা দুনিয়ার কোন সাধারণ মানুষ নই, আমরা হলাম তোমার নবী সরকারে মদিনা, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর কলিজার টুকরা দুই নাতি। এই ওযু পৃথিবীর কেউ তো শেখায় নাই রে, এই ওযু শিখিয়েছে সরকারে মদিনা, আপনার আমার প্রাণের নবী। তাহলে এই ওযুর চাইতে সুন্দর আর কারো ওযু হতে পারে না। এমন শিক্ষা এই ইমাম হাসান হোসেন দুই ভাই কৌশল এক বুড়ো দাদুকে ওযু শিক্ষা দিয়েছেন। বন্ধু, এটা হলো বন্ধু ট্রেনিং, এটা হলো আদর্শ। আমরা